সারা দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং ৭,০৮২ জন আহত হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর একটি গবেষণা অনুযায়ী ৫ আগস্টের পর ঘটা রাজনৈতিক সহিংসার ৯১.৭% ঘটনার সাথে বিএনপি যুক্ত। আজ ৩ ফেব্রুয়ারি প্রকাশিত এই গবেষণায় আরও দেখা গেছে যে ২০.৭% ঘটনায় আওয়ামী লীগ, ৭.৭% ঘটনায় জামায়াতে ইসলামী এবং ১.২% ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সম্পৃক্ততা রয়েছে। স্বৈরাচারের পতনের ১.৫ বছর, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটির ফলাফল টিআইবি এর সম্মেলন কক্ষে প্রকাশ করা হয়। টিআইবি জানায়, বিভিন্ন দলের মধ্যে অভ্যন্তরীণ কোন দল এবং রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই ১৭ মাসে সারা দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং ৭,০৮২ জন আহত হয়েছেন। এই ঘটনাগুলোর মধ্যে ৫৫০টিতে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে, আর ১২৪টি ক্ষেত্রে আওয়ামী লীগ সদস্যরা জড়িত ছিল। এই সময়ে জামায়াত ৪৬টি ঘটনায় জড়িত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। টিআইবি এর মতে, সরকার পতনের পর আগে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রমের দখল নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, সিলেটের পাথরকুয়ারি ও নদী থেকে অবৈধ পাথর উত্তোলন এবং ব্রিজ, বাজার, ঘাট, বালুমহাল ও জলাশয়ের ইজারা দখলের লড়াই। গবেষণায় দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকাংশেই অকার্যকর ছিল এবং দলগুলো সহিংসতা ও অবৈধ কার্যক্রমে লিপ্ত নিজ কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।